শহরে যখন যখন অপরাধ গভীর হয়েছে, যখন যখন অপরাধীদের আতঙ্ক বেড়ে উঠেছে, যখন যখন অপরাধের কালো মেঘ ঘনিয়ে এসেছে, তখন তখন এদের নাশ করতে সিআইডি নানান রূপে এদের সামনে রুখে দাঁড়িয়েছে। নতুন যুগের এই নতুন অপরাধের ওপর কড়া প্রহার, একদম নতুন কৌশলে সিআইডি স্কোয়াড সর্বদা এক পা এগিয়ে। সোনি ইয়েতে হ্যাঁ দাদা, পুরো 100 টাকা হলো। আরে ডাইনোসরের ডিম দিচ্ছ নাকি? এত দাম কেন? এর চেয়ে ভালো নিজের পোল্ট্রি ফার্ম খুলে বসবো। কোনো প্রশ্ন চাই না আমাদের। থ্যাংক ইউ। আরে খেয়ে নে, কি দেখছিস? শোন ভাই, ডিম দেখে একটা আইডিয়া মাথায় খেলেছে। কি এখন তুইও ডিম পারবি? ভাই, ডিম বেচে টাকা রোজগার করতে পারবো। দুটো ডিম বেচে এমন কি টাকা কামাবি? আরে গাধা, এই দুই নয়, পোল্ট্রি ফার্ম খুলবো। পোল্ট্রি ফার্ম? হ্যাঁ, ভেবে দেখ, আমাদের পোল্ট্রি ফার্ম হবে। মুরগি ডিম পারবে, ডিম থেকে আরো মুরগি হবে, আরো ডিম পারবে, ট্রাক ভরে ভরে ডিম যাবে। আমরা সবাই ডিম কিং হয়ে যাব। ডিম কিং। বানি, স্বপ্ন দেখা মন্দ নয়, কিন্তু নিজের স্বপ্নকে অন্যের মগজে এইভাবে ঠুসে দেওয়াটা একেবারে ঠিক নয়। ভাই কিন্তু এই দিবা স্বপ্ন দেখা ছাড়, এসব এত সহজ নয়। বন্ধুরা, একবার ট্রাই করে তো দেখা যাক। হ্যাঁ, কিছু যদি না হয় তাহলে বয়েল এগ, অমলেট, হাফ ফ্রাই, ফ্রাইড এগস, ডিমের ঝুড়ি অন্তত খেতে পারবো। আরে আমরাই যদি খেয়ে নিই, বিজনেস কি করে করব? আমরা নিজেরা খাবো না, শুধু বিক্রি করব। কি আমরা খাবো না? তাহলে আইডিয়া ইন্টারেস্টিং মনে হচ্ছে না? সবাই ভাগে রোজ 10টা করে ডিম পাবে। খুশি? আয় মন। ছোট ভাই, আমিও তোর সঙ্গে আছি। কি পোপাট এতটাও খারাপ নয়, বুঝলি? যে বন্ধুর সঙ্গে আনন্দে আনন্দিত হবে না। যদি ডিমই আমাদের কপালে থাকে, তবে সানডে থেকেই শুরু করা যাক। কোনো প্রশ্ন? বন্ধুরা, আমি বিজনেস ডিল করতে যাচ্ছি। পোপাট, তুই ফার্মের পাবলিসিটি দেখ। জোরদার, তুই রিটেলারদের সঙ্গে ডিল কর, আর হানি ফার্মের দেখাশোনা করবে। দেখাশোনা কি আমি করতে পারি? তুই দেখাশোনা করবি? তাহলে তোর থেকে ডিমকে কে রক্ষা করবে? ভারী এসেছে আমার রক্ষাকর্তা। যাকে যেটা করতে বলেছি সেটাই করো। হানি মুরগিদের খাবার খাইয়ে দেবে। যা, নিজেদের কাজে লেগে পড়। ও লে 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 লে, আয় লে 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 লে। হ্যাঁ ভাই, কাজ শুরু করে দিয়েছিস? হ্যাঁ, তুই এখানে কি করছিস? জগিং করতে বেরিয়েছিলাম, ভাবলাম তোদের পোল্ট্রি ফার্মটাও দেখে নেওয়া যাক। জগিং করলে শরীর মজবুত থাকে। নে, কাজু বাদাম খা। কাজু? হ্যাঁ ভাই, কাজু বাদাম খেলে শরীরে অনেক শক্তি হয়। চল, এখন 10 কিলোমিটার দৌড়তে হবে। কাজু বাদাম হজম তো করতে হবে। ও, কাজু বাদাম খেয়ে মুরগিরা শক্তিশালী হয়ে বেশি করে ডিম পারবে। হানি, ইউ আর সো ইন্টেলিজেন্ট। করছিসটা কি? মুরগিদের কাজু বাদাম খাওয়াচ্ছি। তুই গাধা নাকি? হ্যাঁ। আস্ত পাগল, খাঁচায় বন্ধ মুরগিদেরকেও কাজু বাদাম খাওয়ায়? এগুলো হজম করতে দৌড়তে হয়, দৌড়তে। তোতারামও সেটাই বলছিল যে কাজু বাদাম হজম করতে দৌড়তে হয়। দৌড়ো দৌড়ো, নইলে শরীর খারাপ হয়ে যাবে।
আরে ধরো। ধর ধর। ওই, ইয়ো! আরে নিজের পার্সোনালিটি দেখে টার্গেট চুজ করা উচিত ছিল। কোনো প্রশ্ন? ওই! আরে করছিসটা কি হানি? এক্ষুনি তো ওরা পালিয়ে যেত। পালাবার জন্যই তো ওদের ছেড়েছিলাম, নইলে কাজু বাদাম হজম হতো কি করে? কাজু বাদাম? হ্যাঁ, তোতারাম বলেছিল যে কাজু বাদাম খাওয়ালে শরীরে অনেক শক্তি হয়। আমি পুরো 1 বস্তা কাজু বাদাম খাইয়েছি। হ্যাঁ, টেনশন করিস না, আমি ধারে নিয়ে এসেছি। যখন রোজগার হবে 70,000 দিয়ে দেব। 70,000? এতগুলো টাকা? আরে বিজনেস শুরু হওয়ার আগে লস করে দিয়েছে। কোনো প্রশ্ন? আরে সে তো ঠিক আছে, কিন্তু তুই ওদের তাড়াচ্ছিলি কেন? আরে গাধা, যদি না দৌড়ই তবে কাজু বাদাম হজম হবে কি করে? গাধাদের ওপর ভরসা করে কাজ শুরু করার থেকে অনেক ভালো কোনো কাজই না করা। আরে ভাই, যদি এই মুরগিগুলো পালিয়ে যেত তবে আমাদের কাছে আর ডিম হতো না, আমাদের বিজনেস হতো না। আমরা যাদের থেকে টাকা নিয়েছি তাদের টাকা শোধ করতে পারতাম না। তখন কাজ করে করে টাকা চুকাতে হতো। সব সময় ভয়ঙ্কর স্বপ্ন দেখাতে থাকিস। আরে তোর দেখানো স্বপ্নের দৌলতে এমন ঝামেলায় জড়ালাম আমরা। কোনো প্রশ্ন? সেই জন্যই বলছি, আগে স্বপ্ন সফল করতে হলে অ্যালার্ট থাক, নয়তো অন্য স্বপ্ন পূরণ করতে হবে। তবে চল ওদের দানা খাইয়ে আসি, যাতে ভালো ডিম পাড়ে। নিজেদের মধ্যে লড়াই করলে তৃতীয় জন তার থেকে লাভ নেয়, সেই জন্য লড়াই করো না, শান্তিতে থাকো। কোনো প্রশ্ন? ওই 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 আরে আমি খাচ্ছিলাম না, সাইজ চেক করছিলাম। আরে বাবা, ডিম ফাটাস না, এগুলোই তো বেচবো। এই মুরগিদের জন্য ঠান্ডা খাবার খেতে হচ্ছে। খুব খারাপ গন্ধ ছাড়ছে। আমার খাবার থেকে তুই খারাপ গন্ধ পাচ্ছিস? আরে খাবার থেকে নয়, মুরগির ফার্ম থেকে আসছে। কত নোংরা করেছে, পরিষ্কার করতে হবে। চলো। আরে ভাই, তোমরা অন্য জায়গায় গিয়ে নোংরা করো না। কোথায় করবে? এদের জন্য কি এখানে সার্বজনিক শৌচাগার বানিয়ে দেব নাকি? এসব তোর খাওয়ানো কাজু বাদাম যা বেরিয়ে আসছে, চুপচাপ পরিষ্কার কর। ছোট ভাই, পায়ে খুব ব্যথা করছে, প্লিজ টিপে দে। আরে ভাই, তার জন্য উঠতে হবে, আর আমার কোমরে মোচ লেগেছে। আরে কেউ মাছিটাকে তাড়াও, শরীর নাড়াবারও শক্তি নেই আমার। আরে চুপচাপ শুয়ে পড়ো, কাল উঠে এসবই করতে হবে আবার। অন্যের জীবনেই নয়, অন্যের স্বপ্নতেও নাক গলানো উচিত নয়। কোনো প্রশ্ন?
আরে ওদের আবার কি হলো? অনেক ক্ষতি হয়ে গেল ভাই, আমাদেরও আঘাত লেগেছে আর মুরগিদেরও। ওদের বাঁচানো আমাদের পরম কর্তব্য। চিন্তা করিস না, হয়ে যাবে। আরে না রে ভাই, স্বপ্ন দেখাটা একটা ব্যাপার, কিন্তু তাকে পূরণ করাটা অন্য কথা। এসব আমাদের কম্য নয়, বন্ধ করে দাও এসব। আর এই মুরগিগুলোর কি হবে? বাবা, ইউজ হয়ে যাবে। যার থেকে নিয়েছি তাকে আবার ফিরিয়ে দেবো। হ্যাঁ, পোল্ট্রি ফার্ম করা আমাদের সাধ্য নয়। যদি অন্য কোনো ফার্ম বন্ধুরা, ডেয়ারি ফার্মের ব্যাপারে তোদের মতামত কি? যে মগজ বেশি কাজ করে তাকে ধুয়ে সাফ করা বেশি জরুরি হয়ে পড়ে। কোনো প্রশ্ন বন্ধুরা? কোনো প্রশ্ন নেই, চল ধুই গিয়ে। আরে ভাই দাঁড়া দাঁড়া, প্ল্যান ক্যান্সেল, প্ল্যান ক্যান্সেল।